হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনারা লাগিয়ে একটা ব্লগ লই এলাম, আশা করি ভালো লাগবো। তখন লেগে সকালবেলা তোমার স্কুল নিয়া দিবার লাগিয়ে এখন ঘুম থেকে উঠছি। আর দেখতে পারা অনেক সুন্দর ওয়েদার আজকে করছে। তো বাঁকা হয়ে দিন মেঘ আছিল, তারপর কুয়াশা ফেলাইছিল একদিন। তো এখন অনেক সুন্দর ওয়েদার করছে। তো ২-৩ দিন ধরে খুব সুন্দর ওয়েদার করছে। তো আসলে ভালো লাগে এলা ওয়েদার থাকলে, কি একটু গরমও থাকে আর ভালো লাগে দিন। তো এই তো এখন লিগা মাবরুরে ডাকমু একটু পরে। তো তারা রেডি করাইয়া খাওয়াইয়া স্কুলে দিয়ে আইমু। আর সকাল সকাল উঠলে যে সকালের একটা যে বাতাস, এই বাতাসটা খুবই ভালো লাগে। আর মনে হয় যে অনেক লম্বা একটা দিন পাওয়া যায়। তো আমরা তো একটু সবসময় লেটে উঠা হয়। তো এই সকালে উঠলে হয় কি বেশি টাইম পাওয়া যায়। দেখা যায় যে হলিডে থাকলে কিংবা উইকেন্ডও আমরা একটু লেট করে উঠি। তো উঠলে আর এই সকালের যে একটা অনুভূতি এটা তো পাওয়া যায় নাকি। তো মাবরুরে আমি স্কুলত দিয়া গরু আইসলাম, আইয়া খাই হইয়া আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছিল ব্লাডও লাগি। তো গেছিলাম। তো আওয়ার পর তো গিয়া আমার বাইর ছোট বাচ্চার লাগি। তো কেন গিয়া ডাইপার আর গিয়া দুধ আনছি। তো আমারও কইছে নাকি কত সাইজের আনতাম। আর দুধ লেগে আনছি 1 ইয়ার প্লাস। তো তার তো বয়সে 2 বছর হয়ে যাব 1 মাস বাদে। তো তো আর তারপর আমার আব্বা বাংলাদেশও গেছেন, আব্বা এরা বাইও গেছিলাম বাংলাদেশও, ভাই এরা ভাবি এরা। তো নতুন নাকি বাইর ছেলে আর তো তারে তো ভাবি ছিলাম 8 মাস আগে আর কি। তো আর একটা ব্লগে শেয়ার করছিলাম। তো তার আবার বিষয় হয়েছে, বিষয় হওয়ার পরে লেগে তারা এখন আঁকি লইয়া এরা। তো আমি কিছু আদা রসুন আনছিলাম, তো ওগুলারে এখন ব্লেন্ড করে রাখতাম হইব। আর আমার আব্বা তো তারা গেছলা প্রায় 1 মাসের মতন ওই যার এখনও হইছে না। তো যাওয়ার আগে আসলে সময় আন্না আন্না হইয়া আর যাওয়ার পরে দেখা যায় যে খুব দ্রুত যায় কি বাংলাদেশে গেলে। তো আইবারও সময় হয়ে যায়। তো এখন তারা আইবারও সময় হয়ে গেছে। তো নিজের কাছেও যেমন খারাপ লাগে, আসলে তো কষ্ট হয়ে যাওয়া, তারপরে কয়েকদিন থেকে আবার আওয়া লাগে। তো এই তো এখন লিগিয়া তারা রুমও নিয়ে আমি তো রাখলাম ডাইপার আর লিগিয়া দুধ। তো এই তো এখন লিগিয়া রানমো কিছু রান্দা আছে। তো এখানে লিগিয়া হার্ড চিকেন ভেজেছি আর যে মগজ কিনে আনছিলাম মগজ রানমো। আর ওই লিগিয়া আই মাছ দিয়া আর উড়ি দিয়া রানমো। আর ব্রেস্ট চিকেন দেয়া এমনিতে একটা ক্যাপসিকাম গাজর দিয়ে আর কি ইয়ে করবো, বাজির মতন করবো ব্রেস্ট চিকেন দিয়ে। তাই তো আমি সব কিছু ভিজিয়ে রাখছি এখন। তো আস্তে আস্তে রান্না শুরু করিলাম। তো আমি মগজরে সুন্দরভাবে পরিষ্কার করবো এখন। মগজের যে রগ থাকে, তো রগ তারপরে লেগে যে ব্লাড জমা থাকে, তো ওগুলারে সুন্দর কইরা কিছুটা সময় লইয়া আর কি পরিষ্কার করবো। তো ব্রেন দেখা যায় এমনিতে আমার ভালো লাগে, তো লাগিয়ে কি খাওয়া হয়। তো ব্রেন পরিষ্কার করতে একটু সময় লাগে আর কি। ভালোভাবে পরিষ্কার না করলে আর বা খাওয়াও যায় না, খাইতে ইচ্ছাও করে না। তো এই তো ভালো করে আমি রগ তারপর হইলে গিয়া ব্লাড পরিষ্কার করে সুন্দরভাবে ধুইমু। তো অনেকটা সময় লাগছে আমার পরিষ্কার করতে।
এই তো অনেকটা পরিষ্কার হয়েছে। তো আরও কিছু রয়েছে, তো আমি আস্তে আস্তে করলাম। তো দইয়া তারপর হইলে কি একটা স্টেনারও রাখিলিমু যাতে পানিটা জোরে আর কি। তো অনেকবার ওই লেগে মগজ আমি দইছি, যত সময় ধরে পরিষ্কার না হয়েছে অত সময় ধরে। তো আসলে হিসাব করছে না কতবার দইছি আর কি। তো এই তো দইয়া আর একটা স্টেনার ওই লেগে আমি পানি জোড়া লাগিয়ে রাখছি। আর একটা উইস্ক দেওয়া লেগে আমি করে লেছি, কইরা কি ও যে রোগ দেখতে পারা রোগও আরও বাড়াইছে। আমি সবগুলো রোগ ওইভাবে কি করে লেছি, ফালাইছি। তো এখন হইলে কি আমি রান্না শুরু করে লেছি। এখন হইলে তেল দিছি, তারপর হইলে গিয়ে পেঁয়াজ, তখন হইলে গিয়ে আমি রসুন দিছি, তারপর হইলে গিয়ে আদা আর স্বাদ মতো লবণ দিমু। তো আস্ত গরম মশলাও দিছি, লং, এলাচ, দারচিনি, তেজপাতা আর হইলে গিয়ে গোলমরিচ। তো এই তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তখন লেগে আমি পানি লেছি। তো পানি দেয়া আমি গুঁড়া মশলা অ্যাড করে নিলাম। তো এখন দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আর লেগে দিছি গরম মশলার গুঁড়া। তো মশলা কষাইবার লাগে আমি তোরা সময় 2-3 মিনিটের মতন রাখছিলাম আর কি। তখন লেগে মগজ দিলে এরাম। আর যেটার মধ্যে মগজ আছিল তো গইলে গিয়া দইয়া তোরা পানি দিছি। তখন লেগে আমি কাঁচা মরিচ, তারপর অল্প ধনিয়া পাতা দিছি, বেশি দিছি না, অল্প করে কি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ কুচি কুচি করে দিছি। এই যে এখন দেখতে পারা আমার মগজ অলরেডি রান্না শেষ হয়ে গেছে। আর একটু বাতাস আছিল আজকে, তো ও কারণে লেগিয়া এক সাইডে দিত ইয়ে পড়ছে, জানালা পড়ছে, তো মনে হয় দুমাওয়ার লাগি তো দেখা যান না, তো লেগে একটু আমি ইয়ে করে দেখাইবার চেষ্টা করলাম আর কি। কিন্তু লাগে জানি না অনেক বেশি ইয়ে হয়ে যার দুম হয়ে যার ক্লিয়ার হন না। তো এখন লেগে আমি হার্ড চিকেন রান্নবো। তো হার্ড চিকেন রান্না লাগি এখানে তেল, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, আস্তে আস্তে গরম মশলা, তারপর হইলে স্বাদ মতো লবণ দিছি। তো এখন হইলে গিয়া গরম মশলা দিলাম। গরম মশলা হইলে গিয়া ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া,
জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। তো সব কিছু দেওয়ার পরে আমি ডেকে রাখছিলাম তোরা সময় লাগি। এই যে দেতা ভরা মশলা কষানি হয়ে গেছে, তখন লাগে আমি হার্ড চিকেন দিলাইমু। আর আজকে হার্ড চিকেন আমি রানমু শতকরা দিয়া। তো আমি চাইছিলাম এমনিতে একে রানবার লাগি, তো হঠাৎ মনে হইলো হয় একটু শতকরা দিয়া রান্ধি। এই যে চিকেন কষানি হয়ে গেছে, তো একটু নাড়াচাড়া করাম। তারপর হইলে গিয়া আমি শতকরা দিয়া আর জুলো লাগি পানিও দিলাইমু। তো পুরোপুরি রান্নাটা আর শেয়ার করছি না। তো আজকে ব্লগে পর্যন্ত। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমরা লাগি দোয়া করবা। আল্লাহ হাফিজ।